যারা পরীক্ষা দিয়েছেন মেরিট লিস্টে যাদের নাম রয়েছে তারা চয়েস ফিলিং করতে পারবেন 30 ডিসেম্বরের আগে, এবং যারা নতুনভাবে আবেদন করলেন তাদেরকেও কিন্তু 30 ডিসেম্বরের আগে চয়েস ফিলিং করে নিতে হবে। চয়েস ফিলিং করার প্রসেসটা কিন্তু এই ভিডিওটিতে বলা রয়েছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। আর নতুনভাবে যারা করছেন তারাও দেখবেন, এবং যাদের মেরিট লিস্টে নাম রয়েছে তারাও কিন্তু অবশ্যই দেখবেন। তো নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম জানাই আপনাদের সকলকে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের আন্ডারে আপনারা প্রত্যেকে জানেন যে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তির জন্য নতুন করে আবার অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো গত ভিডিওতে আমি সেটা আলোচনা করে ফেলেছি, কীভাবে আবেদন করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি, কীভাবে পেমেন্ট করবেন। যদি আপনারা নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন, যারা নতুনভাবে আবেদন করতে চাইবেন, তারা ওই ভিডিওটি দেখে আবেদন করতে পারবেন। এবং আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্মাসি এন্ট্রান্স টেস্ট পরীক্ষা দিয়েছেন, যাদের নাম রয়েছে মেরিট লিস্টে, আপনারা কিভাবে কলেজ নির্বাচন করবেন। মানে ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য সরকারি এবং বেসরকারি মোট 70খানা সংস্থা রয়েছে। তো সেখানে আপনারা কীভাবে নির্বাচন করবেন, বা কারা শুধুমাত্র সরকারি ইনস্টিটিউটের নামগুলো রাখবেন, বা কারা শুধুমাত্র বেসরকারি ইনস্টিটিউটের নাম রাখবেন, বা উভয় রাখা যাবে কিনা, কীভাবে করতে সেটা আমি বলে দিচ্ছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা আমি খুলে রেখেছি, যে এখানে দেখুন লেখা রয়েছে মেরিট লিস্ট ক্যান্ডিডেটস অফ কমন এন্ট্রান্স টেস্ট আর রিকোয়ার্ড টু রেজিস্টার হেয়ার ইউজিং দেয়ার ইন্ডেক্স নাম্বার। তো এখানে আপনারা ইন্ডেক্স নাম্বার এবং আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস ক্লিক হেয়ার টু রেজিস্টার। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন তো আপনাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটাতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে এন্ট্রান্স টেস্টে যে অ্যাডমিট কার্ড ছিল, সেই অ্যাডমিট কার্ডটিতে কিন্তু ইন্ডেক্স নাম্বার রয়েছে, সেটা আপনাকে দিতে হবে। তারপর আপনাকে আপনার আধার নাম্বার যে রয়েছে, আধার কার্ডের নাম্বার, সেটা আপনি দেবেন, এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু দেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা এই জায়গাটা দিতে হবে। তারপর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, এই সেন্ড ওটিপিটাতে ক্লিক করলে। তো সেই মোবাইল নাম্বারে ওটিপিটা গিয়ে কিন্তু আপনারা ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবেন, এবং মনে রাখবেন এই মোবাইল নাম্বারটাই কিন্তু একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি ইউজার আইডি হিসাবে বিবেচিত হবে। তো সেটা আপনাদের দিতে হবে। যখনই আপনারা সেন্ড ওটিপি করবেন তো তখন আপনাদের কি করতে হবে, এখানে ওটিপিটা দিয়ে দিতে হবে, এবং এখানে দেখুন এন্টার পাসওয়ার্ড এবং তার সঙ্গে রি এন্টার পাসওয়ার্ড লেখা রয়েছে। তো আপনারা কি করবেন, যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা যেন একই রকম হয়, এন্টার পাসওয়ার্ড রি এন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ফর্মটা কীরকম হবে, বড় হাতের ক্যাপিটাল লেটার এবং ছোট হাতের লেটারগুলো সব মিলে থাকবে, এবং তার সঙ্গে আপনাদেরকে নাম্বার দিতে হবে, এবং বন্ধুরা তার সঙ্গে কোনো সিম্বল ইউজ করবেন, সেটা হতে পারে, হ্যাশ বা স্টার, এই রকম সিম্বল ইউজ করবেন। করার পর বন্ধুরা নিচে যে দেখতে পাচ্ছেন সেভ লেখা যে রয়েছে, এই সেভ লেখাটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রেডি হয়ে যাবে। অর্থাৎ মোবাইল নাম্বারটা হয়ে যাবে ইউজার আইডি, আর যে পাসওয়ার্ড দিলেন সেটা পাসওয়ার্ড হয়ে যাবে। তারপর বন্ধুরা একই রকমভাবে ব্যাক টু লগ ইন বা ডাইরেক্ট লগ ইন অপশানে যাবেন। সেখানে গেলে কিন্তু আপনাদের কাছে মোবাইল নাম্বার এবং এন্টার পাসওয়ার্ড দিতে বলবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবেন, এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর এখানে কিন্তু আপনারা কি করবেন, লগ ইন করবেন। তো বন্ধুরা বলে রাখি, লগ ইন যখনই আপনি করবেন তখন কীরকম পেজটা আসে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যখনই আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের কাছে ক্যান্ডিডেট প্রোফাইল বলে আপনাদের সমস্ত রকম ডিটেলস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা খেয়াল করবেন বা সাইডে হোম অর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, চয়েস ফিলিং, চেঞ্জ পাসওয়ার্ড, সাইন আউট লেখা রয়েছে। এবং তারপর এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু সমস্ত ডিটেলস যেমন ইন্ডেক্স নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, গার্জিয়ান নেম সব রয়েছে। অনেকের কিন্তু ডেট অফ বার্থ ভুল থাকতে পারে, অনেকের মোবাইল নাম্বার ভুল থাকতে পারে, অনেকের আধার নাম্বার ভুল থাকতে পারে, অনেকের ইমেল আইডি ভুল থাকতে পারে। তো বন্ধুরা যেরকমই থাক না কেন এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে সেই কারিগরি ভবনের যে ওয়েবসাইট পোর্টালে যে যারা কাজ করেন তাদেরই একটা ভুল ত্রুটি। তো এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না।
তো আপনাদের যেটা মেন কাজ করতে হবে, দেখুন বন্ধুরা এখানে যে লেখা রয়েছে নিচে দেখবেন, খেয়াল করবেন যে কাউন্সেলিংয়ের জন্য আপনি এলিজিবল কিনা সেটা আগে খেয়াল করবেন। এখানে কিন্তু লেখা থাকবে গ্রিন কালার এলিজিবল, যদি লেখা থাকে তাহলে বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন, মানে চয়েস ফিলিং করতে পারবেন। ইনএলিজিবল যদি কারো থাকে তাহলে বন্ধুরা আপনারা আগে মোবাইল নাম্বার দিয়ে সেটা ভেরিফাইড করে নেবেন, তাহলে কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো তারপর দেখুন বন্ধুরা এখানে যেমন দেখতে পাচ্ছেন বাঁ সাইডে চয়েস ফিলিং লেখা রয়েছে, এটা কিন্তু আপনাদের আগে ক্লিক করতে হবে। তো যখনই আপনি চয়েস ফিলিং ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কাছে সমস্ত ইনস্টিটিউটের নাম, সেটা সরকারি এবং বেসরকারি এবং মোট কতখানা ইনস্টিটিউট রয়েছে সেটার ডিটেলস পেয়ে যাবেন। তো এখানে বলে রাখি বন্ধুরা, এখানে যেমন লেখা রয়েছে অ্যাভেলেবেল ইনস্টিটিউট যে লেখা রয়েছে, এখানে কিন্তু সরকারি বেসরকারি মিলে মোট 70খানা কিন্তু ইনস্টিটিউট রয়েছে। দেখুন বন্ধুরা 70খানা, লাস্ট যে ইনস্টিটিউট রয়েছে বিদ্যাসাগর ফার্মাসিউটিক্যাল কলেজ অফ এডুকেশন নদিয়াতে যেটা রয়েছে, মোট 70খানা ইনস্টিটিউট কিন্তু রয়েছে। এবং বন্ধুরা এখানে দেখতে পারবেন যে সরকারি যদি বলি যে সরকারি কয়টা রয়েছে, যদি আপনাদের প্রশ্ন হয়, তো এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু রয়েছে প্রথমে কন্টাই পলিটেকনিক, তারপর রয়েছে কোচবিহার পলিটেকনিক, তারপরে জনানচন্দ্র ঘোষ পলিটেকনিক, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক এবং তার সঙ্গে রয়েছে শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ সিউড়ি। এটা হচ্ছে 5টা সরকারি ফার্মাসি সংস্থা যেখানে প্রতিটা ছাত্র এবং ছাত্রী উভয় কাউন্সেলিং করাতে পারবেন। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু 6টা সরকারি থাকবে। একটা হচ্ছে চন্দননগর উমেন্স পলিটেকনিক, সেটা ফিমেলরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, মেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো যেহেতু এটা একটা মেল ক্যান্ডিডেটের চয়েস ফিলিংয়ের অপশন, তার জন্য এখানে মাত্র 5টা গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে। তো এখানে চুজ করার জন্য সবার আগে দেখুন সরকারি এবং বেসরকারি কীভাবে বুঝবেন। তো এখানে কোয়াটার নিচে দেখুন গভর্নমেন্ট লেখা রয়েছে এবং অনেকটা দেখুন প্রাইভেট পিভিটি লেখা রয়েছে। তো গভর্নমেন্ট এবং প্রাইভেট দেখে বুঝতে পারবেন। তো এক্ষেত্রে যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সরকারি সংস্থাগুলো, সেগুলোকে আগে রাখবেন। যেমন এটা যদি আগে রাখি, কোচবিহারটা যদি আমি আগে রাখার চেষ্টা করি, তো তার পাশে লেখাটাতে ক্লিক করতে হবে অ্যাড লেখা ক্লিক করলে কিন্তু সেটা চুজ হয়ে যাবে। যখনই সেটা চুজ হয়ে যাবে তখন কিন্তু এই পাশের যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর নাম চলে আসবে। এবার মনে করুন সেটা আপনি চাচ্ছেন যে জননচন্দ্র ঘোষটা আপনি দ্বিতীয় নম্বরে দেবেন না, তাহলে দেখুন বন্ধু এখানে ডিলিট লেখা রয়েছে, ডিলিট ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু সরে যাবে, অর্থাৎ সেখানে থাকবে না। তো এইভাবে কিন্তু পরপর আপনারা এই জায়গাতে প্রায়োরিটি 1 2 3 বলে পরপর সেল রাখবেন। 1 নম্বরে যেটা রাখবেন তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি সেই ইনস্টিটিউটটা সবার আগে পেতে চান, তার জন্য এইভাবে কিন্তু পরপর আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা পরপর কলেজ ইনস্টিটিউটের নামগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন। যদি মনে করেন যে এখানে যেমন রয়েছে শিলিগুড়ি পলিটেকনিক এবং কোচবিহার পলিটেকনিক উপর নিচ করতে চান, মানে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক 2 নম্বরে রয়েছে, সেটা আপনি 1 নম্বরে নিয়ে যেতে যাচ্ছেন, তাহলে দেখুন বন্ধুরা এখানে দেখুন লেখা রয়েছে আপ এবং এখানে রয়েছে ডাউন। তো যে কোনো একটাতে ক্লিক করবেন, আপটাতে যদি ক্লিক করি তাহলে সেটা উপরে চলে যাবে। আমার মনে হচ্ছে না, আমি শিলিগুড়ি গভর্নমেন্টটাকে নিচেই রাখবো, তাহলে আবার সেখানে ক্লিক করবেন ডাউন, তাহলে সেটা কিন্তু নিচে চলে যাবে। এইভাবে কিন্তু উপর নিচ করতে পারবেন ডিলিট না করে। তারপর আপনাদের প্রত্যেকের পরামর্শ যে আপনাদের র্যাঙ্ক যেমনই থাকুক না কেন, আপনারা প্রত্যেকেই কিন্তু কি করবেন, পরপর কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। মানে আপনাদের বাড়ির কাছাকাছি প্রতিটা গভর্নমেন্ট ইনস্টিটিউট রাখবেন, তারপরে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের কলেজগুলোকে নির্বাচিত করে নেবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন কন্টাই পরেরটাকে আমি 3 নম্বরে রাখছি, তারপর হচ্ছে জননচন্দ্র ঘোষকে আমি পরে রাখছি, শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ রাখছি, এই 5টা গভর্নমেন্টই রাখছি। এবং বলে রাখি বন্ধুরা, যারা প্রাইভেটে পড়তে চাইছেন তাদের বাজেট বা ফিস যেটা লাগবে সেটা কিন্তু 1.5 লাখ থেকে শুরু করে 2-2.5 লাখ হতে পারে বা তার বেশিও হতে পারে। তো অবশ্যই সেটা আগে খোঁজ নেবেন, তারপর ভর্তি হবেন। এবং যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, যারা চাইছেন যে সরকারি হলেই ভালো, তো আপনাদের প্রত্যেকের পরামর্শ যে আপনারা কিন্তু শুধুমাত্র সরকারি ইনস্টিটিউশনের নামগুলোই কিন্তু রাখবেন। এছাড়া এখানে আপনারা যদি মনে হয় যে প্রাইভেট 1-2টা রাখতে পারেন, সেটা কিন্তু আপনাদের রাখতে পারেন। যদি মনে হয় যে না রাখবেন না, তাহলে কিন্তু সেটা ডিলিট করে নিতে পারেন। তারপর বন্ধুরা যেটা করতে হবে, তারপর কিন্তু এই সেভ অ্যান্ড সিলেক্ট এখানে লেখা রয়েছে আফটার কমপ্লিটেড অ্যাডিশন, যদি আপনার সিলেকশন কমপ্লিট হয়ে যায় তাহলে সেভ সিলেক্টেড চয়েস করতে হবে। এবং এখানে বলে দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এগুলোকে আপনাকে ভালো মতো খেয়াল করতে হবে যে অ্যাভেলেবেল চয়েসেস গিভেন ইন দ্য অ্যাভেলেবেল ইনস্টিটিউট টেবিল লেফট সাইড অফ পেজ, যেরকমটা বললাম, ডিলিটও করতে পারেন, আপ ডাউন করতে পারেন,
সেটা কিন্তু 30শে ডিসেম্বরের মধ্যে মডিফাই করে নিতে হবে, তারপর লক করে নিতে হবে। এবং লক করার যে টাইম সেটা কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে আফটার দ্য ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ 30শে ডিসেম্বর পর কিন্তু অটোমেটিক লক অ্যান্ড ক্লোজড হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু করতে হবে না। এবং বলে দিয়েছে যে টু অ্যাভয়েড, কী বলেছে, টু অ্যাভয়েড রাশ অন দ্য লাস্ট মিনিট ইউ আর অ্যাডভাইস টু মেক ইউর ফাইনাল চয়েস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাই বন্ধুরা আপনারা প্রত্যেকে আপনার ফাইনাল চয়েসটা কিন্তু করে রাখবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের চয়েস ফিলিংয়ের জন্য, কাউন্সিলিংয়ের জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশনের নাম কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সেভ সিলেক্টেড চয়েস করছি। তো এখানে সেভ সিলেক্টেড চয়েস করলে আপনি কয়টা ইনস্টিটিউট চয়েস করেছেন সেটা কিন্তু আপনাদের চলে আসবে। যে এখানে যেমন ক্যান্ডিডেট 5 চয়েস সেভড লেখা রয়েছে, তো ওকে ক্লিক করে সেভড হয়ে যাবে। তো এবং কি কি সিলেক্ট করেছেন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর অটোমেটিকলি সেটা ক্লোজ হয়ে যাবে, যে ডেটটা 30 ডিসেম্বর রয়েছে। তারপর কিন্তু এখানে ক্লোজ অ্যান্ড ব্যাক করে কিন্তু ফেরত আসতে হবে। তারপর আপনাদের আর কিছু করতে হবে না,